হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখবো যে আপনার পার্টনার আপনার এনার্জি চেক করব। আপনার এই টাইমে কি এনার্জি বা কি চলছে লাইফে বা কি হতে চলেছে, যেটাই দেখাবে সেটাই বলার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে নেবেন, যেটা ম্যাচ করছে না নেবেন না। ওকে, দেখুন রিডিংটা সবাই দেখতে পারে, নারী পুরুষ সবাই দেখতে পারে, মেল ফিমেল সব রাশির মানুষ, সব মানুষ দেখতে পারে এখানে। তো এখানে কোনো মানে এই নয় যে এরকম দেখতে পারে এরকম দেখতে পারে, এরকম না, সবাই দেখতে পারে। তো চলুন দেখি আপনার পার্টনারের এনার্জিটা বার করে নিই। বটম অফ দ্য ডেক হচ্ছে এস অফ ওয়ান্স, আপনার হচ্ছে এস অফ সোর্স। দেখুন আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি কিছু জিনিস খুব জলদি চাইছেন, কিছু জিনিস মানে হতে পারে আপনার লাইফে যেটা হয়তো অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছেন, অপেক্ষা করেও হয়তো কিছু পাননি, কনফিউজনেস হয়তো আপনি আপনার লাইফে হয়েছে, সবসময় কনফিউজ। আপনার লাইফে অপশানস আসতে পারে, নতুন অপশানস, প্রেম ঘটিত, কেরিয়ারের ক্ষেত্রেও অপশানস অনেকের আসতে পারে। তো সঠিক অপশানসটা নির্বাচন করবেন, কারণ ভুলভাল অপশানস যদি চুজ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো আপনি পার্টনারকে তো খুবই ভালোবাসেন, কিং অফ কাপ, প্রচণ্ড পরিমাণের ভালোবাসা, প্রচণ্ড পরিমাণের একটা প্যাশন বলুন, পজিটিভনেস বলুন, আর পার্টনারকে আপনার মানে পার্টনারের জন্য সবসময় স্ট্যান্ড নেওয়া যে কোনো জায়গায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, বাট কিছু জিনিসে কনফিউজ আছেন, কিছু জিনিস আপনি বুঝতে পারছেন। আপনার লাইফে আপনি অনেক কিছু জিনিসই হয়তো ম্যানিফেস্ট করছেন একসঙ্গে, কেরিয়ার, লাভ, আদার্স কিছু সেক্টরে, হেলথ বা আদার্স কিছু হতে পারে। প্রত্যেক মানুষের নিডস আলাদা আলাদা, ঠিক আছে? কমন নিডস হচ্ছে লাভ অ্যান্ড কেরিয়ার, বাট আদার্স নিডসও থাকে। অনেক কিছু জিনিসই অনেক একসঙ্গে আপনার ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, বাট সেগুলো মনে হচ্ছে না, এক দুটো হচ্ছে, মেন জিনিসগুলো আপনার হচ্ছে না। আপনি ক্ল্যারিটি আপনার জীবনে নেই, আপনি মাঝে মধ্যে খুব অশান্ত হয়ে পড়েন, আপনার মনে হয় যে কিচ্ছু নেই, লাইফে কিছু নেই, আমি কোথায় যাব, কি করব, ভবিষ্যতে কি আমি একাই থাকবো, না এরকমভাবে আমার জীবনটা চলবে, আমার কি লাইফটা মানে সারা জীবন একাই থাকবে, আমার লাইফে কি কেউ আসবে না, আমার কি হবে, এরকম একটা মানে দুঃখ বা এরকম একটা ফিয়ার বলতে পারেন, এরকম একটা পেন বলতে পারেন, ভিতরে কোথাও আছে একটা। এটা সামনে প্রকাশ হয় না, এটা ভিতরে কোথাও সাবকনসিয়াস মাইন্ডে হর্ন করে, আপনাকে ভয় খাওয়ায় সবসময় এই জিনিসটা। পার্টনারের তরফ থেকে যেটা আপনি আপনি চাইছেন, আপনি কোনো ডিসিশন চাইছেন যে আপনার পার্টনার এই মুহূর্তে একটা ডিসিশন অন্তপক্ষে দিয়ে দেখ, ঠিক আছে? ডিসিশন উনি কনফিউজ করে রাখে না, রিজেক্ট রিজেক্ট করেও আপনার সঙ্গে থাকতে চায়, এরকম একটা মুভমেন্টে আপনারা আছেন, অনেকেই আছেন। জেনারেল রিডিং সবাইকার ক্ষেত্রে সমান হবে না এখানে। তো আপনি চাইছেন একদম ক্ল্যারিটি, মানে আপনার পার্টনার বলে দিক যে হ্যাঁ আপনার সঙ্গেই থাকবে, কারণ আপনার মনে হয় যে আপনার পার্টনার আপনাকে সত্যি সত্যি ভালোবাসে, ঠিক আছে? কোনো কিছু কারণের জন্য হয়তো উনি আপনার সঙ্গে থাকতে পারছেন না, সেটা ফাইন্যান্স বা আদার্স কিছু সেক্টর বা অন্য কিছু কারণ। তো আপনি চাইছেন যে আপনাকে কমিটমেন্ট অন্তপক্ষে দিন, বিয়ে যদি চাইছেন তো বিয়েটা পরবর্তীকালে হলেও হবে, আপনি অপেক্ষা করে নেবেন তার জন্য। বাট হ্যাঁ, আপনাকে একটা স্টেবিলিটি তো দেখ, হ্যাঁ যে আমি তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গেই সারা জীবন কাটাতে পারবো, সেই জিনিসটাও হয়তো আপনি পাচ্ছেন না, সেই ক্ল্যারিটিটুকু। তো সেই কারণে আপনার প্রচণ্ডভাবে একটা মন মরা মানে একটা পেন, ভিতরে ভিতরে প্রচণ্ড কষ্ট, যতই ইনার ওয়ার্ক করছেন, যতই হিলিং করছেন, ওই পেনটা কোথা থেকেও যাচ্ছে না, আর অন্য অপশানসকে তো আপনি চুজ করতে পারছেন না। এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা দেখি চলুন। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি,
আপনার পার্টনারের হার্ট ব্রোক আছে। হার্ট ব্রোক কেন আছে সেটা দেখার চেষ্টা করব। উনি এই সম্পর্ক ওয়ার্ক তো করতে চান, উনি এই সম্পর্কটা একবারে ছেড়ে দেননি বা মুভ অন করেননি সেটা না। ওনার হয়তো এই মুহূর্তে একটু হার্ট ব্রোক আছে, হিল হচ্ছে। হার্ট ব্রোকটা কিসের জন্য আছে দেখিনি, আপনার জন্য আছে না অন্য কারোর জন্য আছে? ওকে, তো উনি হয়তো আপনার কাছে প্যাশনেটলি আসতে চায়, আই থিঙ্ক আপনি মানা করেছেন বা আপনার সঙ্গে সেরকমভাবে কথা হচ্ছে না। প্যাশনেট আপনি হয়তো বলেছেন কোনো ডিসিশন নিয়ে আসতে, উনি আসছেন প্যাশনেট নিয়ে, রোমান্টিক কথা বা লাভি ডাবি, বা দুদিনের জন্য আসছে 2 মাসের জন্য গায়েব হয়ে যাচ্ছে, এরকম টাইপের আছে। আপনি চাইছেন কমিটমেন্ট বা স্টেবিলিটি, সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি। আপনার পার্টনারও স্টেবিলিটিই চায়, কারণ এখানে 8 অফ কয়েন আছে, স্টেবিলিটি চায়, সম্পর্কটা ছাড়তে বা মুভ অন করতে চায় না, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ উনার মনে হয় যে এই সম্পর্কের মধ্যে উনিও, আপনি যতটা দিয়েছেন উনিও ততটা টাইম দিয়েছেন, এফোর্ট দিয়েছেন। ঠিক আছে, এই মুহূর্তে ওনার শান্তি, একটু পিসের অভাব হচ্ছে। আপনার পার্টনারও সেম থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি। ওনার লাইফেও পিস নেই, কারণ যেভাবে উনি কাজ করছেন সেভাবে ওনার লাইফে ফাইন্যান্স সেরকম আসছে না, প্রচণ্ড পরিমাণের একটা কষ্ট। ডিসিশন তো আপনাকেই চুজ করতে চায়, ডিসিশনের খুব কাছেই আছে উনি। ডিসিশনের আর বেশি দেরি নেই যে ডিসিশন নেবেন। ডিসিশন জানেন, চুজ করলে আপনাকেই চুজ করতে হবে, জাজমেন্ট দিলে আপনাকেই জাজমেন্ট দিতে হবে, রিউনিয়ন করতে গেলে আপনাকেই করতে হবে। কারণ এখানে আপনাকে জাস্টিস উনি দিতে চান। উনি জানেন যে উনি অনেক কিছু ভুল করেছেন আপনার সঙ্গে, অনেক কিছু আপনাকে মানে মানে কি বলে হয় না, মানে তড়পিয়েছে কোনো কিছু জিনিস, তড়পিয়েছে এইটা এটা এটা করতে করতে টাইম স্পেন্ড, মানে একটা ছোট জিনিসের জন্য মানে আপনাকে টেস্ট করেছে, তড়পানো, এইসব জিনিসগুলো উনি করেছেন, খুব বেশিভাবেই করেছেন। তো সেইগুলো উনি বুঝছেন, মানে এমন নয় যে একদম ক্ল্যারিটিভাবে বুঝে যাচ্ছেন যে আমিই দোষী। আপনার পার্টনার নিজের দোষটা নিতে চায় না, ঠিক আছে, উনি নিজের দোষটা নিতে চায় না। মাঝে মাঝে নিয়ে যখন খুব ভাবুক হয়ে যায় বা খুব ইমোশনাল হয়ে যায় বা খুব ভগবান মানে ইউনিভার্সের তরফ থেকে একটা মানে রিয়েলাইজেশন হয়, তখন হয়। বাট বেশিরভাগ ভাবে যে হ্যাঁ আমার তো দোষ নেই, আমি আর কি করলাম, এরকম একটা নেচার আছে আপনার পার্টনারের। আমি তো কিছু করিনি, সব আসছে অপর সাইড থেকে, মানে আপনার সাইড থেকে। আপনি ঝগড়া করছেন, আপনিই করছেন। বাট আপনি যদি কথাও বলছেন, আপনি যদি কোনো ট্রু কথাও বলছেন, ওনার ঝগড়া লাগে ওটা, ঠিক আছে। তো ওনার মানে কাটা খায় নুনের ছেঁড়া এরকম লাগে। তো সেই জন্য হয়তো আপনাকে আমি এটাই বলবো যে আপনি যখন আপনার পার্টনার চাইছে না, আপনি চুপ করে থাকবেন। কোনো দরকার নেই ওরকমভাবে আপনাকে বলা যে তুমি এটা ভুল করছো, ওটা ভুল করছো, এটা করো না, ওটা করো না, আমার হার্ট হচ্ছে। ছেড়ে দিন, সিম্পলি ছেড়ে দিন। কি দরকার, যে মানুষ নিজে বুঝতে পারছে না, সে কি দরকার আপনারা তো বলার, কি দরকার? বলা দরকার নেই, তো বলতে হবে না এখানে, ঠিক আছে। ভগবান যে উপরওয়ালা ইউনিভার্স আছে উনি উনি করবেন ঠিক কাজ। আপনি নিজের কাজ করুন, নিজেকে লাভ করার চেষ্টা করুন, নিজের কাছে বেশিরভাগ টাইম কাটান। জাস্টিস উনি দেওয়ার চেষ্টা করছেন, তাও কনফিউজ, তাও আপনার পার্টনার খুবই কনফিউজ মাইন্ডসেটের ব্যক্তি। এইসব কাজ নতুনভাবে শুরু করবে। ওনার ডেভিলিয়াস নেচারগুলো প্রচণ্ডভাবে ডেভিলিয়াস নেচার আছে ওনার। ডেভিলিয়াস নেচার মানে অনেক কিছু জিনিসই আছে ওনার মধ্যে, বদগুণ আছে। বদগুণগুলোকে না হাঁটালে নতুন বিগিনিং হবে না। মিসিং এনার্জিও আছে, এমন না যে মিসিং এনার্জি নেই। প্যাশনেট আপনার জন্য, ফিজিক্যাল প্যাশনেটটা এক্সট্রিমলি আছে, ফিজিক্যাল প্যাশনেটটা এখানে বেশি আছে। ইমোশনাল আছে, ইমোশনাল নেই সেটা বলবো না, ইমোশনাল আছে, বাট ফিজিক্যাল প্যাশনেটটা ও এক্সট্রিমলি আছে আপনার প্রতি। নেক্সট দেখি সান। দেখুন আপনার কাছেই আসবেন উনি, ঠিক আছে। ওনার একটা বড় রিয়েলাইজেশন হবে, দ্য টাওয়ার, বিরাট একটা রিয়েলাইজেশন হবে লাইফে, বিরাট। ইউনিভার্স ওনার কাছ থেকে আই থিঙ্ক ওনার যে প্রিয় জিনিসগুলো সব কিছু কেড়ে নেবে একটা টাইমে, তখন রিয়েলাইজেশন হবে, ঠিক আছে, তখন রিয়েলাইজেশন হবে ওনার। বা ওনার যে অহংকার, ওনার যে ইগো, ওনার যে স্ট্রং কোনো বিলিফ সিস্টেমের মধ্যে বসে ধরে আছেন, বা নিজে যে ভুল কাজগুলো উনি করছেন আপনার সঙ্গে, সেগুলো মানছেন না, নিজের ভুলগুলো উনি কিছুতেই স্বীকার করছেন না, সেইগুলো রিয়েলাইজেশন হবে, তারপরে আপনার কাছে আসবে। টাইম লাগবে বন্ধুরা, এত তাড়াতাড়ি টাইম নাও লাগতে পারে, আনএক্সপেক্টলিও হতে পারে এটা, আবার টাইমও লাগতে পারে। এখানে টাইমের কোনো কিছু বলেনি, ঠিক আছে, কারণ ডিভাইন টাইম এখানে দেখতে পাচ্ছেন মেজর আরকানা খুব বেশি বেরোচ্ছে, তো মেজর আরকানা ডিভাইন টাইমিংকে বলে। তো ডিভাইন টাইমিংয়ে আপনাদের সমস্ত কিছু হবে। তো আপনারা এই মুহূর্তে নিজেদের খেয়াল রাখুন,
যে চাইছে না, দেখুন স্পাই করে বা আপনার পার্টনারকে দেখে উনি কি করছেন না করছেন কিছু তো হবে না। না, আপনি স্পাই করলে উনি থোড়েই ওনার যদি কিছু বাজে করছে জিনিস উনি থোড়েই ওটা বন্ধ করবেন। আপনি নিজের দিকে ধ্যান দিন, করতে দিন, ছেড়ে দিন, নাকি ছেড়ে দিন, টোটালি ছেড়ে দিন, নিজের দিকে ধ্যান দিন, উনি ঠিক আসবেন। যখন আপনার এনার্জি পাবে না বা যখন আপনার মানে আর আপনি বলবেন না কথা, নিজের ভুলটা নিজে তখন বুঝবেন, নিজের ঠিক আসবেন। ঠিক আছে, আর বেশি মেসেজ বা বেশি কল করার কোনো দরকারই নেই। উনাকে আসতে দিন, এটাই বেটার হবে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।